গোলাপগঞ্জ সোশ্যাল অ্যান্ড কালচারাল ট্রাস্টে আমার আজকে যে সম্মাননা দিচ্ছয় তার লাগে আমি থ্যাংক ইউ দিয়া তাদের আর এবং ভবিষ্যতে এই সংগঠন লাগি আমি আরও কাজ করিয়া যাইব এবং সংগঠনটা আরও আল্লাহ উপরে নিয়ে যাইতো দোয়া করবো এবং চেষ্টা করবো। আমি গোলাপগঞ্জ সোশ্যাল আর কালচারাল ট্রাস্টে ধন্যবাদ দিয়ার আমার আজকে অ্যাওয়ার্ড দেওয়া লাগে তাই তা অনেক কষ্ট করছেন তাদের আবার থ্যাংক ইউ ধন্যবাদ দিয়ার। আসসালামু আলাইকুম। আমি ধন্যবাদ জানাই গোলাপগঞ্জ কালচারাল ট্রাস্ট ইউকের কর্তৃপক্ষকে যে আজকে আমাদেরকে সম্মাননা দেওয়া হয়েছে। আজকে তারা সুন্দর একটা অনুষ্ঠান করেছে। আমি তাদের নতুন কমিটিকে আগামীতে চলার জন্য শুভকামনা রইল। It's a pleasure to be at the Gulabganj Social and Cultural Trust UK's Excellence Awards and Cultural Programme at a time when Amra Dekhramzin, there's a rise in far-right politics, trying to divide our communities. It's so important that we celebrate our Gulabganji heritage, our Sylheti and Bangladeshi culture as well. So it's great to see the organisation bringing people together at this difficult time in our country. Nice to see the younger generation be acknowledged, and the younger generation আমরা মুরব্বী হল যারা আছেন তারা acknowledge করা, তারা respect দেখানি is really important that we are doing today as well, that তারার contributionটা আমরা recognize করতাম। বাংলাদেশ তথা সিলেটের ঐতিহ্যবাহী একটি থানা হইল গোলাপগঞ্জ থানা। আমরা সবাই জানি খুব পরিচিত এবং ঐতিহাসিক একটা থানা এখানে আছে এবং গোলাপগঞ্জের মানুষরা এই গোলাপের মতো খুব সুন্দর এবং চমৎকার মানুষগুলো। আমি সেই থানার একজন মানুষ হয়ে আমি গর্বিত এবং আজকে এই গোলাপগঞ্জ সোশ্যাল অ্যান্ড কালচারাল ট্রাস্টের নির্বাচন এবং অভিষেক অনুষ্ঠান ছিল। আমাকে তারা প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব দিয়েছিল। আমি এবং আমার দুইজন সহকারী সাদ আহমদ সাদ এবং সেলিমউদ্দিন চকলাদার এই তিনজন মিলে এত সুন্দরভাবে গত 2 মাস থেকে আমরা কাজ করছি এবং খুব সুন্দর এবং চমৎকারভাবে নির্বাচন, যদিও অন্য প্যানেল না থাকে একটা প্যানেল ছিল এবং আজকে তাদের নাম ঘোষণা করছি। খুব সুন্দরভাবে হয়েছে এবং খুব যোগ্য মানুষগুলো হয়েছে এবং আজকে দেখেন বিশাল এই জনসভার মতো পরিণত হয়েছে। গোলাপগঞ্জ ছাড়াও বিয়ানীবাজার অন্যান্য থানার মানুষজন এখানে উপস্থিত হয়েছেন, সবাই উপভোগ করতেন এবং অভিষেক অনুষ্ঠানে তার কালচারাল প্রোগ্রামও করতে এবং খাওয়া দাওয়াতে সবগুলো মিলে একটা আনন্দ উৎসব হয়েছে। আমি যারা নতুন নির্বাচিত হয়ে তাদের শুভকামনা করছি এবং আশা করি তারা ভবিষ্যতে খুব ভালো করে আরও সংগঠনে কাজ করে যাবেন, তাদের জন্য অভিনন্দন রইল। গোলাপগঞ্জ সোশ্যাল অ্যান্ড কালচারের এক যুগান্তকারী পদক্ষেপ। এই উপজেলার বর্ণাঢ্য মানুষের জন্ম হয়েছে। এই ধারাবাহিকতায় দীর্ঘদিন ধরে প্রবাসে গোলাপগঞ্জ সোশ্যাল কালচারের যে অ্যাক্টিভিটি চলছে, আজকে তার দ্বিবার্ষিক তাদের আজকে অভিষেক অনুষ্ঠান ছিল। এই অভিষেক অনুষ্ঠানে আমরা যারা উপস্থিত হয়েছি অত্যন্ত সুন্দরভাবে তাদের আয়োজনের সাথে সার্থকতা ছিল। এখানে কালচার ফুটে এসেছে, ঐতিহ্য ফুটে এসেছে। আমরা দেখেছি আমাদের মতো অনেককে ওরা তারা অ্যাওয়ার্ড দিয়েছে। এই প্রবাসী অ্যাওয়ার্ডের মানেটাই হচ্ছে ইন্সপায়ার দেয়। আমরা বৃহত্তর প্রবাসী সকলের এই সফলতা আমরা কামনা করি। আমি আশা করতে পারি আমাদের কমিউনিটি অনেক দূরে এগিয়ে যাবে, এই আশার প্রত্যাশা রইল। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ দিচ্ছি গোলাপগঞ্জ সোশ্যাল অ্যান্ড কালচারাল ট্রাস্টের। আমি সবসময় দুর্বল, কারণ এদের প্রোগ্রাম হচ্ছে ভিন্ন সবসময়। আজকে আরও 2টা প্রোগ্রামে গিয়েছি, কিন্তু এই প্রোগ্রামে এসে আমি অত্যন্ত আনন্দ বোধ করেছি এবং এত সুন্দর সুশৃঙ্খলভাবে গোলাপগঞ্জি যে আমার ভাইয়েরা অর্গানাইজ করেন, তাদেরকে সভাপতি, সেক্রেটারি, আমার বন্ধু মিসবাহ সহ প্রত্যেকে আমি সাধুবাদ জানাচ্ছি। এবং গোলাপগঞ্জের যে আজকে এই যে অ্যাওয়ার্ড অনুষ্ঠান, আমাদের আবু তাহের ভাই সদ্য এমবি, উনি আমাদের সঙ্গে কবি এবং অ্যাকাউন্টেন্ট সমাজকর্মী, উনি এমবি পেয়েছেন, উনাকে দেওয়া হয়েছে এবং হারুন ভাইকে দেওয়া হয়েছে, আরও বিভিন্ন ব্যক্তিবর্গকে বিভিন্ন ক্ষেত্রে দেওয়া হয়েছে। গোলাপগঞ্জের মানুষে আসলে মনুদার। আমি তাই সবাইকে সাদর আমন্ত্রণ জানাবো এবং প্রত্যেকটা এই এলাকার মানুষ যাতে এই গোলাপগঞ্জকে ফলো করে এই আশাবাদ ব্যক্ত রাখবো। ধন্যবাদ। আজকের অনুষ্ঠানের মাধ্যমে আমরা গোলাপগঞ্জের 3 জন গুণীজন আমরা সম্মাননা দিয়েছি। আমরা একজন উদীয়মান সংগঠক এবং এই ব্রিটেনে যিনি একটি বিশিষ্ট আইনজীবী অরিন খান এবং গোলাপগঞ্জের একজন বিশিষ্ট ব্যবসায়ী জনাব হারুন মিয়া এবং একজন প্রবীণ মুরব্বী যিনি এই কমিউনিটিতে বিশেষ অবদান রেখেছেন জনাব সালেহ আহমদ খান এমবি। আমরা এই 3 গুণী ব্যক্তিকে আমরা সংবর্ধনা দিয়েছি। এই গোলাপগঞ্জ এক্সিলেন্ট অ্যাওয়ার্ড প্রতি বছর হয়ে থাকে। ইনশাআল্লাহ আগামী বছরও আমরা এই সময়ে আবারও আমরা একটি অনুষ্ঠান আয়োজন করব এবং আরও 3 জন গুণীজনকে আমরা সম্মাননা দেবো। আমরা আশা করি সবার সহযোগিতা থাকবে এবং সবার সহযোগিতা থাকলে এই প্রোগ্রামটি আমাদের গোলাপগঞ্জের মাঝে একটি
সম্মানসূচক প্রোগ্রামে পরিণত হবে বলে আমি বিশ্বাস করি। সানরাইজ টেলিভিশনকে আপনারা এখানে এসেছেন এবং আমাদের প্রোগ্রামটি কাভারেজ করছেন। আপনাদের মাধ্যমে আপনাদের দর্শক এবং আমাদের যারা এখানে এসে উপস্থিত হচ্ছেন সবাইকে গোলাপগঞ্জ সোশ্যাল অ্যান্ড কালচার ট্রাস্টের পক্ষ থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এবং আমরা একটি নতুন কমিটি আজকে এখানে এসেছে। আমরা আশা করছি আমরা গোলাপগঞ্জবাসীকে সাথে নিয়ে যতটি সংগঠন আছে সবটি সংগঠনকে সাথে নিয়ে আগামী দিনে কাজ করব ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ।